আসসালামু আলাইকুম। হালকেনস্টাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আবারও। তো আমি সৈকত ভাই আজকে তোমাদের এসএসসি ফিজিক্সের চলতরিৎ এই চ্যাপ্টারের উপর প্রবলেম সলভ করব। তো চলতরিৎ চ্যাপ্টারটা তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টার থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, মানে তোমাদের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখা যায় যে তোমাদের বিদ্যুতের উপর দুইটা চ্যাপ্টার আছে, তাই না? একটা হচ্ছে চলতরিৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যুতের পার্ট থেকে যদি একটা কোশ্চেন হয় সেক্ষেত্রে চলতরিৎ থেকে আসে, আর দুইটা হলে তো দুইটা থেকে আসে। তো ধরে নাও এটা হচ্ছে 80%, যেহেতু এটা একটা ভাগ, বিদ্যুৎ ফিজিক্সের কয়েকটা ভাগ আছে, তোমরা জানো চ্যাপ্টারের কয়েকটা ভাগ আছে। তো এই ভাগের যে বিদ্যুৎ পার্টটার এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। এবং ইভেন তোমরা যখন এইচএসসি লেভেলে যাবা, অ্যাডমিশন টেস্ট বলো বা এইচএসসির বোর্ড পরীক্ষার ক্ষেত্রে এটা অনেকটা গুরুত্বপূর্ণ। এবং এই যে তোমাদের চলতরিৎ, এই এসএসসিতে যদি তোমরা প্রবলেমগুলো ভালোভাবে সলভ করতে পারো, কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে এটা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের খুব কাজে দেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন দেখি কতগুলো প্রবলেম আছে, এগুলো সলভ করার চেষ্টা করি। দেখো, তো এই এজ কোর্সে আমরা এইগুলো আমাদের এসএসসি তোমাদের যে ম্যাথ সলভিং কোর্স, এজ কোর্সে আমাদের যে টাইপের প্রবলেমগুলো সেট করা আছে, হ্যাঁ, ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য, আশা করি এর বাইরে তোমাদের কোনো টাইপ মানে প্রবলেম আসার পসিবিলিটি নাই। তো তোমরা যদি এই প্রবলেমগুলো ভালোভাবে করো, সলভ করো, তাহলে আশা করি তোমাদের বোর্ড পরীক্ষাটা খুব ভালোভাবে শেষ হবে। ওকে, তাহলে চলো আমরা প্রবলেমটা দেখি। বলতেছে যে পড়ার সময় আলবি 220 ভোল্ট 100 ওয়াট এর একটি, 220 ভোল্ট মানে হচ্ছে কি এত ভোল্টেজ, আর এটা মিন করতেছে ওয়াট মানে কি এত কি ক্ষমতা। ঠিক আছে, এরকম যখন লেখা থাকবে 220 ভোল্ট 100 ওয়াট, তার মানে এটা হচ্ছে ভোল্টেজ আর এটা হচ্ছে আলটিমেটলি আমাদের ক্ষমতা। ঠিক আছে, এর একটি বাতি দৈনিক 3 ঘন্টা করে, অন্যদিকে তার ভাই আলিফ 220 ভোল্ট এবং 40 ওয়াটের একটি টেবিল ল্যাম্প, হ্যাঁ, দৈনিক 4 ঘন্টা করে, এটা হচ্ছে 3 ঘন্টা, এটা হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে, ব্যবহার করে প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য দেওয়া আছে 3.5 টাকা। তাহলে বলা হচ্ছে যে এখানে কোশ্চেন হচ্ছে যে আলিফের বাতির প্রবাহ মাত্রা নির্ণয় করো, অর্থাৎ আমাদের প্রবাহ মাত্রা কারেন্ট আই নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রবাহ মাত্রা আই নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এখানে গিভেন থিওরি কী কী দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে যে আমাদের দেখো আমরা ঘর সলভটা করতেছি, ঘর সলভটা যদি করি, দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, গিভেন থিওরি আছে, ভোল্টেজ দেওয়া আছে ভি সমান কত, দেখো তো 220 ভোল্ট এত ভোল্টেজ, আর আমাদের কি ক্ষমতা পি, আমি পুরোটা লিখছি না, ক্ষমতা পি সমান দেওয়া আছে 100 ওয়াট। ঠিক আছে, এখন আমাদের একটা সূত্র আছে পি সমান ভিআই, পি সমান ভিআই একটা সূত্র আছে, হ্যাঁ, পি সমান ভিআই। এই সূত্র থেকে আমরা কি করতে পারি, তাহলে আই সমান আমরা বের করতে পারি, তাহলে আই সমান আমরা কি বলবো, পি ভাই ভি, অর্থাৎ আমাদের পি কত আছে দেখো তো 100 ভাগ কত হবে 220। তো এখান থেকে আমরা আলটিমেটলি দেখো প্রবাহ মাত্রা ডিরেক্টলি নির্ণয় করতে পারতেছি, কারণ আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে ভোল্টেজ দেওয়া আছে এবং আমাদের ক্ষমতা দেওয়া আছে। আমরা সূত্র জানি পি সমান ভিআই, তো আমাদের ভি হচ্ছে 220 এবং আমাদের কি আছে, পি আছে কত 100 ওয়াট। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারবো, এটার মান যত হয় আলটিমেটলি ততই হবে আমাদের কি ইসের মান, প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো গেল। তো ঘ কোশ্চেনটা বলতেছে যে আর্থিক দিক বিবেচনায় আলবি ও আলিফের মধ্যে কে মিতব্যয়ী, এটাকে আমরা ভ্যালুটা বের করে দিতে পারি, দরকার নাই এখানে, যাই হোক। তো আর্থিক দিক বিবেচনায় আলবি ও আলিফের মধ্যে কে মিতব্যয়ী, অর্থাৎ কে কত বেশি বিদ্যুতের অপচয় কম করে, অর্থাৎ কে কত কম বিদ্যুৎ শক্তি পুরায় আর কি। ঠিক আছে, এটাই বের করতে বলছে। তো আমরা এটা কীভাবে মেজারমেন্ট করবো, আমাদের এখানে বের করতে হবে, যেহেতু আমাদের দেখো ইউনিট, আমাদের ইউনিট বের করতে হবে, যেমন প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য যেহেতু দেওয়া আছে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এখানে আলভি কত ইউনিট বিদ্যুৎ শক্তি সে করায় পুরায়, এবং হচ্ছে আলিফ কত ইউনিট বিদ্যুৎ শক্তি পুরায়। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। এটা কীভাবে বের করতে পারি, দেখো এখানে আমাদের প্রাথমিকভাবে যদি সেটটা বের করি, আলভির ক্ষেত্রে আমাদের দেখো আমাদের এখানে আলটিমেটলি কী কী দেওয়া আছে, ওই যে আবার ক্ষেত্রে গিভেন থিওরি ওগুলো যেগুলো দেওয়া আছে, এখান থেকে দেখো গিভেন থিওরি হচ্ছে আমাদের ভি সমান 220 ভোল্ট, ভি সমান হচ্ছে 100 ওয়াট, যেটা হচ্ছে আমাদের বাতির ক্ষমতা। তো এখান থেকে আমরা একটা জিনিস বের করবো, আমরা জানি পি সমান ক্ষমতা হচ্ছে ডাব্লিউ/টি, অর্থাৎ একক সময়ে যে পরিমাণ আমরা কাজ করি এটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, হ্যাঁ, ক্ষমতা দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, ক্ষমতা। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ সমান বের করতে পারি পিটি, দেখো পিটি, ডাব্লিউ সমান বের করতে পারি পিটি, কারণ আমাদের এখানে সময় দেওয়া আছে কি পরিমাণ ক্ষমতার আমরা বাতি ইউজ করতেছি, হ্যাঁ, মানে আলবি কি 100 ওয়াট ক্ষমতার বাতি ইউজ করতেছে কতক্ষণ সময়, 3 ঘন্টা। তাহলে আলবি 100 ওয়াট ক্ষমতার বাতি ইউজ করতেছে সময় কত ঘন্টা, 3 ঘন্টা, 3 আওয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কত 300 কত
ওয়াট আওয়ার, 300 ওয়াট আওয়ার বলতে পারি, WH যেটাকে ওয়াট আওয়ার বলা হয়। এটাকে আমরা যদি 1000 দ্বারা ভাগ করে দিই তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে কত? এটাকে আমরা 1000 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এটা হয়ে যাবে কিলোওয়াট না? আমরা জানি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট, কিলোওয়াট আওয়ার। কেন আমরা কিলোওয়াট নিলাম? কারণ 1 কিলোওয়াট সমান 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1 ইউনিট। যেটা বাসাবাড়ির ক্ষেত্রে তোমাদের আসে যে বিদ্যুৎ বিল আমরা কীভাবে হিসাব করি, যে আমাদের যারা হচ্ছে যারা হিসাব লিখে নেওয়া যায় যে এত ইউনিট বিদ্যুৎ আমরা কি করছি, বিদ্যুৎ শক্তি আমরা পড়াইছি, দ্যাটস আমাদের এত টাকা বিদ্যুৎ আসছে, মানে আমাদের প্রতি ইউনিট বেজে হিসাব করে, ঠিক আছে? তাহলে আমাদের 1 কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে 1 ইউনিট। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি যে এত কিলোওয়াট আওয়ার সমান হচ্ছে, এটাকে আলটিমেটলি কত হয়ে যাবে? 0.3 হবে আলটিমেটলি, 3 করে এদিকে আসলে তাহলে এত হয়ে যাবে, এত ইউনিট হয়ে যাবে। যেহেতু আমি বলছি কি 1 কিলোওয়াট আওয়ার সমান কিলোওয়াট আওয়ার আর ইউনিট সেম বিষয়, তাহলে হলো 0.3 ইউনিট। তাহলে আমাদের 0.3 ইউনিট যদি পুরায়, কে পুরাচ্ছে এটা হচ্ছে আমাদের আলভির হিসাবটা আমরা করতেছি, তাই না? আলভির হিসাবটা করতেছি। যদি আলভির হিসাবটা করে ফেলি তাহলে এটাকে আমরা কি করব? 3.5 দ্বারা গুণ দিব, কারণ আমাদের দেখো প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মেলে টাকা, সুতরাং আলভি পুরাইতেছে 0.3 ইউনিট, 0.3 ইউনিট বিদ্যুৎ শক্তি সে পুরাইতেছে। তাহলে আলটিমেটলি কত হবে? 0.3 ইন্টু, আচ্ছা এখানে কি কোনো আমাদের মাসের হিসাব আছে? দেখি, দেখি তোর ভাই। আচ্ছা, এখানে যদি ধরো এখানে একটা বিষয় হতে পারে যদি তাদের মাসের কথা হিসাব করতো, যে প্রতি মাসে, এখানে আমাদের এরকম কিছু দেওয়া নাই, এর একটি বাতি দৈনিক এত ঘন্টা করে, অন্যদিকে তার ভাই তো আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের মাসের হিসাব দেওয়া না, তাহলে দৈনিক কী পরিমাণ তারা বিদ্যুৎ অপচয় করে এটার হিসাবটা আসতেছে। যদি 30 দিনে বলতো, যদি বলতো যে 1 মাসে, ঠিক আছে, 1 মাসে যদি বলা হতো তাহলে 30 দ্বারা আমরা গুণ করে দিতাম নর্মালি, ঠিক আছে? তাহলে এত গুণন আলটিমেটলি কত হবে? 3.5। এটা হবে আমার কি এত টাকা, এটা হবে কার খরচ? এটা হচ্ছে আলবি কতটুকু বিদ্যুৎ শক্তি অপচয় করতেছে। আবার এদিক থেকে আলিফের, দেখো আলিফের ক্ষেত্রে কি হচ্ছে, আলিফের ক্ষেত্রে আমাদের দুইটার ভ্যালু কত দেওয়া আছে, এটা সেম আছে, আর এটা হচ্ছে 40 ওয়াট। তাহলে এই জায়গায় আমরা কত বসাবো আলটিমেটলি? পিটি এটা আছে হচ্ছে আমাদের কত, 40 এবং এটা আছে 4 ঘন্টা, 4 আওয়ার, ঠিক আছে? তাহলে এটা আলটিমেটলি হয়ে যাবে আমাদের 4 4 16 হয়ে যাবে 160 ডিভাইড বাই এত, তাহলে এটা হয়ে যাবে 0.16, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের আলিফের খরচ কত হবে দৈনিক? 0.16 ইন্টু 3.5 টাকা, ঠিক আছে? এত টাকা। এখন হিসাব করো আলটিমেটলি এটার থেকে ওবিএসলি এটার ভ্যালু কী হবে? বেশি হবে। হিসাব করলে দেখা যাবে যে আলটিমেটলি, আচ্ছা দেখি আমি একটু হিসাব করে তোমাদেরকে দেখাতেই পারি। আচ্ছা, এটা হিসাব করার দরকার নেই, আমরা পরবর্তী যে প্রবলেমগুলো আসবে জটিল একটু হিসাব আসবে সেখানে। তাহলে দেখো এটা হচ্ছে আমার কার আলভির খরচ, সরি এটা হচ্ছে আলিফের খরচ, এটা হচ্ছে আলিফের খরচ এবং এটা হচ্ছে আলভির খরচ। হ্যাঁ, তোমাদেরকে আশা করে বুঝাইতে পারছি। এটা তোমরা গোছায় কীভাবে লিখবা যে আমাদের প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য এত টাকা, সুতরাং কত 0.3 ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য এত টাকা, আর এই ক্ষেত্রে আমরা কত বেশি 0.16 ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য কত, ঠিক আছে? আশা করি তোমরা প্রবলেমটা বুঝতে পেরেছো। তাহলে আমরা নেক্সট প্রবলেমে যেতে পারি। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেমটা কি দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম, যে দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিট থেকে আমাদের বলা হচ্ছে যে দুইটা বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো, এবং ঘতে বলা হচ্ছে যে বর্তনী রোধগুলো কিভাবে সাজালে তুল্য রোধ 10 ওহম হবে। তো বি ও সি বিন্দুর, এখানে আমাদের বি ও সি বিন্দু আছে, এটা হচ্ছে বি এবং সি বিন্দু। তো বি এবং সি বিন্দুর আমাদের বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। বিভব পার্থক্য আমরা জানি বি সমান হচ্ছে কি আই আর, হ্যাঁ বি সমান হচ্ছে আই আর। ওকে, তো আমাদের এখানে এই আলটিমেট এই বি বের করার জন্য আমাদের কি লাগবে? আই বের করতে হবে। আইটা হচ্ছে আমাদের কি কারেন্ট, তাহলে কারেন্ট আই সমান আমরা কি হবে, আবার আই সমান হবে ভি বাই আর। তাহলে আমাদের দেখো বর্তনীর তুল্যরোধ বের করতে হবে। তাহলে আমাদের প্রাথমিকভাবে কি করতে হবে, বিটা দেওয়া আছে, তাই না? এবং আমাদের এটা হচ্ছে আসলে আই বেসিক্যালি হচ্ছে ই, এটা তড়িৎচালক শক্তি, যেটা ই এটা দেওয়া আছে, এটাকে তোমরা ই দ্বারা কনভার্ট করতে পারো, তড়িৎচালক শক্তি যেটা। আর আরটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা আরটা বের করে দেখো আমাদের এখানে আমাদের যখন তোমরা তুল্যরোধ বের করবা,
তুল্যরোধ বের করার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুল্যরোধ বের করার জন্য তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। দেখো আমাদের এখান থেকে তোমরা জানো যে আমাদের যে সেল ব্যাটারি সেলের ধনাত্মক প্রান্ত থেকে অর্থাৎ উচ্চ বিভব থেকে সবসময় নিম্ন বিভবের দিকে তড়িৎ যায়, অর্থাৎ উচ্চ বিভবকে আমরা প্লাস দ্বারা হিসাব করি, নিম্ন বিভবকে মাইনাস দ্বারা। তাহলে আমাদের বিদ্যুৎটা এদিক থেকে যাওয়া শুরু করতেছে, ঠিক আছে, এই দিক থেকে যাচ্ছে, এরকম করে যাচ্ছে। তাহলে এই বিন্দুতে এসে লক্ষ্য করো, এই বিন্দুতে যখন আসছে, আচ্ছা কালারটা চেঞ্জ করি, এটা আসলে পার্পেল নেওয়া যায়। দেখো এই বিন্দুতে আসার পর কি হয়েছে, দুইটা ভাগ হয়ে গেছে, একটা এদিকে চলে আসছে আর একটা এদিকে চলে আসছে, ঠিক আছে। এটাকে যদি আমরা R1 বলি, এটাকে R2 বলি, এটাকে R3 বলতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের দুইটা পথ পেয়ে গেছে আমরা, হ্যাঁ, এখানে একটা দুইটা পথে বিদ্যুৎ যাচ্ছে এবং এই দুইটা আবার আইসা বি বিন্দুতে আবার কি হয়ে গেছে, এক হয়ে গেছে, তাই না। তাহলে আমরা বলতেই পারি যে দুইটা রোধকে, অর্থাৎ দুইটা পথ, দুইটা মানে কি দুইটা অংশকে যদি আমরা কি করতে পারি, একটা বিন্দুতে নিতে পারি। দেখো এই যে R1 রোধ এবং এই R2 রোধ, এই দুইটার কি একটা নির্দিষ্ট বিন্দু আছে না, কমন বিন্দু এ, এবং এদিক থেকে আবার একটা বিন্দু হচ্ছে কি, অর্থাৎ এই বিন্দুতে এসে বিদ্যুৎটা দুইটা ভাগে ভাগ হইতেছে। ধরলাম এটা I1 এবং I2 পথে ভাগ হয়ে গেছে, টোটাল বিদ্যুৎটা ছিল আমাদের I। তাহলে কি হয়েছে, এই বিন্দুতে এসে I1 I2, আমি একটা সার্কিট তোমাদেরকে বেসিক্যালি বোঝাই দিতেছি, আসলে সার্কিট কীভাবে মেকানিজম করে, কাজ করে। তারপরে আমি সার্কিটগুলো আর এভাবে বোঝাবো না, আমি জাস্ট খালি কী করবো, সার্কিটের কী আছে, সমান্তরাল আছে নাকি তো শ্রেণী আছে কিনা, এইভাবে আমি প্রবলেমগুলো সলভ করে যাবো। আমি আবার রিপিট করতেছি, এই সার্কিটটা একটু তোমরা ভালো করে বুঝে নাও। দেখো এখান থেকে আমাদের উচ্চ বিভব থেকে পটেনশিয়াল আর আলটিমেটলি কারেন্টটা আসতেছে, এই বিন্দুতে এসে দুইটা ভাগ হইতেছে, একটা I1 এবং I2। তাহলে I1 পথে আমাদের রোধ হচ্ছে 10 ওহম, I2 পথে রোধ হচ্ছে আমাদের 15 ওহম, ঠিক আছে। এবং এই দুটো আলটিমেটলি এই বিন্দুতে এসে আবার কি হয়ে যাইতেছে, I হয়ে যাইতেছে, অর্থাৎ এখানে এসে আবার I হয়ে সে কি হচ্ছে, সি বিন্দুতে যাচ্ছে, অর্থাৎ I কারেন্টটা এই বিন্দুতে এসে দুইটা ভাগে বিভক্ত হলো, I1 এবং I2, এবং সে এই I1 I2 মিলিত হয়ে আবার বি বিন্দুতে আসলো, এবং বি বিন্দুতে আইসে I1 I2 মিলে কি হয়ে গেল, আবার I হয়ে গেল, ওই আইটা আবার কি হলো, সি বিন্দু থেকে আবার আলটিমেটলি কি হলো, এদিক থেকে আবার ব্যাটারি সেলে চলে আসলো, ঠিক আছে, নিম্ন পটেনশিয়ালে চলে আসলো। এটা হলো আমাদের এই সার্কিটের মেকানিজম, আশা করি তোমাদেরকে বোঝাইতে পেরেছি, ঠিক আছে। এখন লক্ষ্য করো, এই যে আমাদের কি ইগুলো আছে, তো এই দুটো রোধ, এই দুটো অবশ্যই সমান্তরালে যুক্ত আছে। সমান্তরালে বের করবা কীভাবে, যদি কি হয় একের অধিক, আলটিমেটলি দুইটা তিনটা বা যাই হোক না কেন, কি হয় যে রোধের একটা মানে এরকম থাকে যে একাধিক রোধের যদি একটা সাধারণ বিন্দু থাকে, যেমন ধরো R1 R2, এই দুটোর একটা সাধারণ বিন্দু এ এবং আরেকটা সাধারণ বিন্দু বি আলটিমেটলি, তাই না। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলতে পারবো, হ্যাঁ, অর্থাৎ তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে এরকম আমাদের কি আছে, সার্কিটে রোধ দেওয়া আছে, ঠিক আছে, এরকম রোধ দেওয়া আছে, এবং কি হচ্ছে যে এই দুইটা রোধকে একটা নির্দিষ্ট বিন্দুতে নিয়ে যুক্ত করা যায়। যেমন ধরো লক্ষ্য করো, এটাকে যদি R1 বলো, এটাকে R2 বলো, তাহলে লক্ষ্য করো, ধরো আরেকটা মধ্যবর্তী আরেকটা দিয়ে দিলে, এটা হলো R3, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটা রোধকে কিন্তু একটা পয়েন্টে আমরা কি করতে পারি, যুক্ত করতে পারি। ধরো সবগুলোকে আমরা এই পয়েন্টে নিলাম, দেখো এখান থেকে এখানে যাওয়া যায়, এখান থেকে ওখানে যাওয়া যায়, এখান থেকে ওখানে আসা যায়। আবার লিটারালি লক্ষ্য করো, এগুলোকে আমরা ধরো এই পয়েন্ট অথবা এই পয়েন্টে নিলাম, দেখো এটাও ডিরেক্টলি এখানে আসতেছে, ডিরেক্টলি এখানে আসতেছে, ডিরেক্টলি এখানে আসতেছে। অর্থাৎ এটাকে যদি আমরা আরেকটু বিন্দু এরকম করি, ধরো ডিরেক্টলি এরকম করে দেওয়া যায়, একটা বিন্দু এরকম করে দিতে পারি আমরা চাইলে, না মানে যেভাবে সাজাও না কোনো মাঝপথে আর কোনো কি বাধা নাই, অর্থাৎ এই তিনটাকে একটা বিন্দুতে আমরা নিয়ে নিতে পারি। এরকম যে রোধগুলো, এগুলোকে বলা হয় সমান্তরাল সমবায়ে যুক্ত রোধ, ঠিক আছে, সমান্তরাল সমবায় যুগ, অর্থাৎ আমাদের দুইটা প্রান্তকে যদি একটা সাধারণ বিন্দুতে নেওয়া যায়, ঠিক আছে। তাহলে এই দুটো রোধ আছে আমাদের সমান্তরালে, তাহলে আমাদের দেখো সমান্তরালের সূত্র অনুযায়ী আমাদের কি হবে, এখানে কি আছে আমাদের বেসিক্যালি আছে হচ্ছে যে 10 1/RT, তাহলে কি হবে সূত্র অনুযায়ী 1/10 প্লাস 1 কত আছে 15, তাই না। হ্যাঁ আচ্ছা, 10 আর 15 এখানে লসাগু করতে হবে, তাহলে 10 আর 15 শর্টকাট লসাগু করে নেই, 5 2 3, ঠিক আছে, 30 হবে, 3 প্লাস 2 হচ্ছে 5/30 সমান হবে কত, 6 ওহম হবে আলটিমেটলি, ঠিক আছে। মানে এখানে 1 আলটিমেটলি পেয়ে গেলাম আমরা কত, 6 ওহম পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের কত R1 এবং R2, ঠিক আছে, এদের মধ্যবর্তী আমাদের তুল্য রোধ পাইলাম আলটিমেটলি হচ্ছে আমাদের কত 6 ওহম। তাহলে 6 ওহম লক্ষ্য করো, এটা কিন্তু বি বিন্দুতে চলে আসছে, বি বিন্দুতে কি হিসেবে চলে আসছে, I হিসেবে। তাহলে এই টোটালটা হয়ে গেল আমাদের কত, অর্থাৎ আমি সার্কিটটাকে যদি ব্রেক করি, দেখো এই বড় সার্কিটটাকে যদি আমি একটু ব্রেক করি, আমি তোমাদেরকে একটু ওই পাশে এসে যদি দেখাই, দেখো সার্কিটটা আগের যে সার্কিটটা ছিল আমাদের যেরকম, আমি একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই তোমাদের। A B
দেখো এই দুটো সার্কিটকে আমরা কি করছি, যেহেতু আমরা কি করছি এখানে আমাদের সমান্তরাল সমবায় আলটিমেটলি আমরা পেয়ে গেছি 6 ওহম, তাহলে আমরা এই দুটোর পরিবর্তে একটা রোধ লিখে দিতে পারি। ডিরেক্টলি যদি বলো এই রোধ এখানে আমরা একটু সাজায় যদি ডিরেক্টলি আমরা এরকম বলতে পারি, তাহলে এখানে আলটিমেটলি কত ওহম রোধ যুক্ত আছে, যেহেতু আমরা দুইটার সমাধান করে ফেলছি তাহলে দুটোকে আমরা একটা করে ফেলতে পারি, তাহলে এখানে হবে 6 ওহম আলটিমেটলি। তো এখানে দেখো আবার বি এবং সিতে আরেকটা রোধ যুক্ত ছিল তোমাদের কত 20 ওহম মানের একটা রোধ যুক্ত ছিল, তাহলে লক্ষ্য করো এটা হলো সি বিন্দু, তাহলে লক্ষ্য করো এই যে দুটো আমরা কি পাইলাম, এ এবং বি এর মধ্যবর্তী আমাদের রোধ হচ্ছে 6 ওহম এবং বি এবং সি এর মধ্যবর্তী রোধ হচ্ছে কত ওহম 20 ওহম। তাহলে এই দুটো রোধ দেখো এদেরকে একটা কি সাধারণ বিন্দুতে তুমি নিতে পারবা, এদেরকে তুমি সাধারণ বিন্দুতে নিতে পারবা না, কারণ আমাদের এরকম ছিল প্লাস মাইনাস। দেখো এদেরকে তোমরা দেখো এদিক থেকে আসতেছে, এদিক থেকে ঘুরে ঘুরে আবার এখানে চলে আসছে। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে দেখো এই 6 ওহম এবং 20 ওহম এদের মধ্যবর্তী কোনো মানে আলটিমেট কোনো সাধারণ কোনো বিন্দু না, অর্থাৎ তুমি কি করতে পারো না 6 এবং 20 ওহমটাকে তুমি একটা নির্দিষ্ট বিন্দু যুক্ত করতে পারতেছো না, ঠিক আছে। তাহলে এটা একটার পর একটা পরপর যুক্ত আছে, একের পর এক যুক্ত আছে, এটাকে আমরা বলবো শ্রেণী সমবায়, ঠিক আছে। তাহলে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র হবে কি আমাদের, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আর এস সমান আমরা লিখতে পারবো 6 ওহম প্লাস হচ্ছে আলটিমেটলি 20 ওহম, তাহলে আমাদের কত হয়ে গেল বলো তো 26 ওহম, ঠিক আছে 26 ওহম। তাহলে আমরা দেখি আগের স্লাইডে যাই, তাহলে বলতেছে যে এখানে বি এবং সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে আমাদের টোটাল বর্তনীর আমরা কত পাইছি বলো তো, টোটাল বর্তনীর আমরা পেয়েছি হচ্ছে আমাদের 26, আর হচ্ছে আমাদের তুলোর হচ্ছে 26 ওহম। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আলটিমেটলি আই সমান আর তাহলে এর ভ্যালু কত আছে 3 ভোল্ট বাই হচ্ছে কত 26, এটাই হবে আমাদের কি আলটিমেটলি 3/26, এটাই হচ্ছে আমাদের টোটাল বর্তনীর যে আই সমান হচ্ছে 3/26 হচ্ছে আমাদের বর্তনীর প্রবাহিত বিদ্যুতের মান। হ্যাঁ, এখন আমাদের বের করতে হচ্ছে বি ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ আমাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য বি বের করতে হবে, অর্থাৎ ভিসি বের করতে হবে যদি বলি, ঠিক আছে। বি ও সি বিন্দুর বিভব পার্থক্য ভি সমান তাহলে কি হবে আয়ার হবে, আয়ার এই আইটা এই নর্মালি আইটা কিন্তু দেখো এখানে আসছে আই, এখানে আবার I1 এবং I2তে ভাগ হয়েছে, কিন্তু বি পর্যন্ত কি ছিল I1 I2তে ভাগ, কিন্তু বি এর পর আবার হয়ে গেছে আই, তার মানে আমরা এখানে যে আইটা কাউন্ট করবো নর্মাল আমাদের স্বাভাবিক যে এই সার্কিটের আই যেটা হবে সেটাই হবে। তাহলে আই কত আছে আমাদের 3/26 আছে, হ্যাঁ গেল। এর সাথে আমরা আর কোনটা নিবা, অবশ্যই দেখো এই বি ও সি বিন্দুর মধ্যবর্তী আমাদের রোধ কত আছে 20 আছে, যেহেতু আমাদের বি ও সি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করতে বলছে, তাহলে এই মধ্যবর্তী রোধটা আমরা কাউন্ট করবো, তাহলে এখানে হবে 20, অর্থাৎ হচ্ছে 60/26, এটাই হচ্ছে আমাদের টোটাল ভিবিসি, অর্থাৎ আমাদের বি ও সি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য হচ্ছে 60/26, এটা তোমরা হিসাব করে নিবা যত হয়। তাহলে বি ও সি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য আমরা পেয়ে গেছো, ঠিক আছে, সিম্পল। দেখো পরবর্তী বলছে যে বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে তুল্য রোধ 10 ওহম হবে। বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে, দেখো বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে আমাদের তুল্য রোধ 10 ওহম হবে, অর্থাৎ আমরা বর্তনীর কি পাইছি, বর্তনী থেকে আমরা আই বের করছি কত দেখো তো 3/26, আমাদের আয়ের ভ্যালু আছে 3/26, ঠিক আছে আই আছে, এবং আমরা ভি জানি কত আছে আমাদের, বা ই জানি এটা হচ্ছে আমাদের কত, ই হচ্ছে আমাদের 3 ভোল্ট। তো আমাদের এখানে আরটা বের করতে হবে যে আরটা আলটিমেটলি কত, আলটিমেটলি দেখো বর্তনী কীভাবে সাজালে তুল্যরোধ 10 হবে, তাহলে দেখো এখানে আমাদের আলটিমেট তুল্যরোধ যেটা তুল্যরোধ আমাদের করতে হবে 10 করতে হচ্ছে, কিভাবে সাজালে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি তোমাদের দেখাই প্রাথমিকভাবে যদি তাহলে আমরা ধরে নিলাম তুল্যরোধ 10, ভি সমান আয়ার, ঠিক আছে, ভি সমান আয়ার। বলতেছে বর্তনীর রোধগুলোকে কিভাবে সাজালে তুল্য রোধ 10 হবে, তাহলে আমাদের তুল্য রোধ আমরা কত নিব আর নিলাম, ঠিক আছে। আর যদি নেই তাহলে একটা বিষয় লক্ষ্য করা, তাহলে আমাদের এখানে যে আমাদের কি হচ্ছে I/V, হ্যাঁ, তাহলে আমাদের এখানে বর্তনীতে আমাদের তড়িৎ প্রবাহ কত ছিল, এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, আমাদের এটা আলটিমেটলি দেওয়া আছে 3 ভোল্ট, এটা দেওয়া আছে, তাহলে দেখো এটা হচ্ছে 3 ভোল্ট, এটা হচ্ছে আলটিমেটলি আমাদের হচ্ছে 10, ঠিক আছে, বা আই সমান আমরা বলতে পারি কত 3/10 এত এম্পিয়ার, অর্থাৎ আমরা ডিরেক্টলি সেক্ষেত্রে আমাদের মানে বিদ্যুৎ প্রবাহিত হবে এত এম্পিয়ার, ঠিক আছে। তো দেখো এখানে আমরা কি করলে
বর্তনী রোধ দুটোকে কীভাবে সাজালে তুল্য রোধ 10 হয়। দেখো আমরা যদি এই এই একটা হিসাব করি যে একটা ইন্টারচেঞ্জ করা যায়, ধরো আমরা একটা কাজ করলাম 15 এবং 20, বা হচ্ছে আমাদের 15 এবং 20 বা 10 এবং 20, 10 এবং 20 এই দুইটাকে যদি আমরা কি করি, ধরো হচ্ছে আমরা শ্রেণীতে নিলাম, তাহলে হয়ে যাবে 30। যদি শ্রেণীতে নেই তাহলে আবার এটাকে যদি আমরা 15 ধারা এই করি তাহলে এটা হয়ে যাবে আলটিমেটলি ধরো 30 আর হবে 1/30 প্লাস 1/15, 13, এখানে হবে 1 প্লাস 15। ঠিক আছে, না এটা হবে না, এটা হবে না। তাহলে আমরা একটা কাজ করি, ধরো 10 আর 15, এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে যদি আমরা শ্রেণীতে নিই তাহলে 25, না এটাও হবে না। আমরা এক কাজ করি 10, 15 আর 20 এই দুটোকে আমরা ইসে নেই, অথবা আমরা এক কাজ করি 1/10 প্লাস 1 কত নিতে পারি 20। এই যদি এটা নেই তাহলে হবে 20, এখানে হবে 1 প্লাস এটা হবে কত, সরি 2 প্লাস 1। এক্ষেত্রে হচ্ছে না, এক্ষেত্রে হচ্ছে না। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমরা কি করতে পারি, কি করলে তুল্য রোধ 10 ওহম হবে, কি করলে বর্তনীর তুল্য রোধ 10 ওহম হবে। এখন এই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবা যে ধরো আমাদের এখানে কত আছে তুল্য রোধ, আমরা নর্মালি আমাদের এরকম একটা হিসাবে আসবা যেখানে যে তোমাদের কার সাথে কার ইন্টারচেঞ্জটা করবা, এটা একটা শর্টকাট টিক্স মেনটেন করবা। দেখো আমাদের এখানে যদি তুমি একটা কাজ করো 20 এবং 15কে যদি তুমি শ্রেণীতে নাও, অথবা 10 এবং 15 শ্রেণীতে আসছে, ঠিক আছে। এখন 20 এবং 15 নিতে পারো, অথবা তুমি কি করতে পারো 20-এর সাথে কি নিতে পারো 10 নিতে পারো, তাই না, 10 নিতে পারো। তুমি কিন্তু যে কোনো দুইটাকে যদি শ্রেণীতে নাও, অথবা তুমি সবগুলাকে যদি তুমি নর্মালি কি নিতে পারো, আলটিমেটলি সমান্তরাল নিতে পারি আমরা। তাহলে দেখো সবগুলোকে যদি আমরা সমান্তরাল নিই তাহলে কি হচ্ছে 1/10 প্লাস 1/15 প্লাস 1/20। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, 60 হবে। কত হয়ে যাচ্ছে এখানে, 4 3 2 6 4 6 24, 120 হচ্ছে 12 8 6। এক্ষেত্রে হয়ে যাচ্ছে আমাদের কত 20 26 বা 120। দেখো এই ক্ষেত্রেও কিন্তু তুমি 26 দ্বারা যদি এটাকে ভাগ করো আলটিমেটলি, ঠিক আছে, সেক্ষেত্রেও তুমি কি পাচ্ছ না, মানে আমরা তুল্য রোধ 10 পাচ্ছি না, তুল্য রোধ আমরা 10 পাচ্ছি না। তাহলে এখন কি করা যায়, দেখো আমি কিন্তু সবগুলাকে সমান্তরালে নিয়ে নিয়েছি অলরেডি, তারপরেও হইতেছে না। তাহলে একটা কাজ করি, আমি এখন ইন্টারচেঞ্জ করি, হ্যাঁ 15 এবং 20, ধরো 10 1/10 প্লাস 1/20। তাহলে এখানে আমাদের কত হয়েছিল বলো তো, 10 এবং 20-এর লসগু করলে কত হবে, 10 নিলে 1 2, তাই না, 20 হবে। তাহলে 20 যদি হয় 1 প্লাস কত হবে, এটা 2 প্লাস 1 অর্থাৎ হবে 20/3। এর সাথে আমাদের কত আছে 15, এটাকে যদি আমরা এক কাজ করি 15 নাও, 20 প্লাস, দেখো এক্ষেত্রে কিন্তু হচ্ছে না, এই ক্ষেত্রে আমাদের এটা আসতেছে না, ঠিক আছে। দেখি দেখো, আচ্ছা তো আমরা কি করলাম, সমান্তরালে নিলাম, সেক্ষেত্রে হলো না। তো এখন আমরা দেখি অন্য কিভাবে হয়। যদি আমরা একটা কাজ করি, এই যে এই দুটাকে শ্রেণীতে নেই, 10 প্লাস 20 সমান কত বললাম 30 ওহম, এর সাথে 15, এটাকে আমরা কি করলাম শ্রেণীতে কনভার্ট করলাম। তাহলে 1/30 প্লাস 1/15 সমান হচ্ছে 30 হবে এখানে। তাহলে এটা হবে 1 প্লাস এটা হবে কত 2 সমান হচ্ছে কত 3/30 সমান আমরা বলতে পারি কত 30/3 ওহম সমান হচ্ছে
10 ওহম। তাহলে লক্ষ্য করো আমরা কি করছি, যদি আমরা এই 10 এবং 20 এই দুটাকে আমরা শ্রেণীতে নেই এবং এর সাথে 15 ওহম এটাকে যদি আমরা সমান্তরালে নেই, তাহলে আমরা এই বর্তনীর তুল্য রোধ কত পাইতেছি, 10 ওহম পাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, প্রাথমিকভাবে আমাদের R1 এবং R2 10 এবং 20 এই রোধটাকে আমাদের কি নিতে হবে, শ্রেণীতে নিতে হবে। শ্রেণীতে নিলে তাদের আমাদের RS কত পাবো, আমরা পাবো হচ্ছে 10 ওহম প্লাস 20 ওহম সমান হচ্ছে আমাদের কত, 30 ওহম। এবং এই দুটাকে আমরা পরবর্তীতে এই 30-এর সাথে আমরা কি করব, RP করব। RP 1/30 প্লাস হচ্ছে 1/15, হ্যাঁ এত সমান আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে কত, 10 ওহম। ঠিক আছে, তাহলে আমরা কি করতে 10 এবং 20-এর সাথে 15-কে কি করব, শ্রেণীতে যুক্ত করব। 10 20-কে আমরা প্রথমে শ্রেণীতে যুক্ত করব, 10 এবং 20-কে আমরা শ্রেণীতে যুক্ত করব, পরবর্তী 15-কে আমরা সমান্তরালে যুক্ত করব। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি নেক্সট স্লাইডে যাই। আচ্ছা দেখো এখানে এইগুলো আসলে ভালোভাবে বোঝা যাচ্ছে না স্লাইড। ধরো এখানে R1 আছে হচ্ছে, আচ্ছা আমি এগুলো লিখে নিই। R1 হচ্ছে তোমার 40 ওহম, R2 R3, R2 হচ্ছে কত, R2 হচ্ছে 60, R3 হচ্ছে 100, R4 হচ্ছে 150 এবং R5 হচ্ছে 150। ওকে, তো লক্ষ্য করো এখানে আমাদের ভি দেওয়া আছে 220 ভোল্ট, ভি সমান 220 ভোল্ট। ওকে, তো ভি সমান আছে 220 ভোল্ট। তো এখানে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ আই সমান হচ্ছে আমাদের কি, ভি বাই আর। তাহলে আমাদের এখানে ভি দেওয়া আছে 220, আর বের করতে হবে, অর্থাৎ টোটাল সার্কিটের আমাদের কি করতে হবে, তুল্যরোধ নির্ণয় করতে হবে। তাহলে তুল্যরোধ নির্ণয় করার জন্য একটা জিনিস লক্ষ্য করো, আমাদের এখান থেকে বিদ্যুৎটা বের হইতেছে, এইখান থেকে দেখো এই পয়েন্ট থেকে বের হইতেছে, বের হয়ে এই জায়গায় এসে দুইটা ভাগ হয়ে গেছে, একটা চলে আসছে এইদিকে, অর্থাৎ এটা যদি তুমি I1 বিবেচনা করো, এটাকে I1 বিবেচনা করলে এটা হলো I2, তাহলে দেখো দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে আমরা বলতেই পারি দেখো এই যে R1 এবং R2 এই দুইটা কি আছে, একের পর এক যুক্ত আছে, অর্থাৎ R1 এবং R2 কি আছে, শ্রেণীতে আছে, এদের মধ্যবর্তী কোনো বাধা নাই। ঠিক আছে, তাহলে R1 R2 এই দুইটাকে আমরা কি করতে পারি, R1 প্লাস R2, দেখো আমাদের R1 প্লাস R2 যেটাকে আমরা RS1 বলতে পারি, সমান আমরা বলতে পারি কত, R1 R2 সমান হচ্ছে কত, 40 যোগ হচ্ছে 60 এত ওহম সমান হচ্ছে কত, 100 ওহম। ঠিক আছে, 100 ওহম। তাহলে আমরা এই দুটো সমান আমরা 100 ওহম পেয়ে গেলাম। তাহলে আমাদের সার্কিটটা কিন্তু ছোট হয়ে গেল। আমি যদি সার্কিটটা তোমাদের সার্কিট ব্রেকার দিয়ে যদি বুঝাই দিই, অর্থাৎ সার্কিট ব্রেকার মানে সার্কিটগুলোকে কীভাবে ছোটো করা যায়, দেখো আমি এই সার্কিটটাকে এখানে একটু ছোটো করে ফেলবো। কীভাবে, দেখো টোটাল যে সার্কিটটা আছে এরকম সার্কিট, হ্যাঁ এরকম একটা সার্কিট। আচ্ছা মাঝখানে আমাদের রোধ আছে, আমরা দিয়ে দিই রোধগুলোকে, এরকম একটা সার্কিট। এটা হচ্ছে দেখো এই দুটো মিলে একটা হয়ে গেছে, তাহলে ধরলাম এই দুটো মিলে একটা হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কত, এটা হয়ে গেল 100 ওহম। ঠিক আছে, 100 ওহম হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো এই যে দুটো রোধ আছে, এই যে এইটা এবং হচ্ছে কত আমাদের R3, ঠিক আছে, এই দুটো রোধ দেখো এই আমাদের 100 ওহম, এটাকে যদি RS1 সমান হচ্ছে কত, 100 ওহম। ঠিক আছে, এই 100 ওহম আর হচ্ছে এখানে আমাদের হচ্ছে R3, দেখো এই দুটো আলটিমেটলি কি আছে, প্যারালালি যুক্ত আছে নাকি, অবভিয়াসলি। দেখো এই RS1 এবং R3 এই দুটাকে আমরা একটা সাধারণ বিন্দুতে কিন্তু নিতে পারি। এই দুটোর সাধারণ বিন্দু ধরো এটা এবং এই দুটোর সাধারণ বিন্দু ধরো এটা। ঠিক আছে, এরকম কিন্তু বলা যায়। ঠিক আছে, এই দুটোকে আমরা কি বলতে পারি, এরা আলটিমেটলি তাহলে কিসে যুক্ত আছে, প্যারালালে যুক্ত আছে, তাই না, এরা প্যারালালে যুক্ত আছে। তাহলে কারণ আমাদের ভাগ ছিল আলটিমেটলি কি, দুইটা ভাগ ছিল এখানে, যদি ভাগ না থাকতো তাহলে তো সব শ্রেণীতেই থাকতো। তাহলে লক্ষ্য করো, তাহলে এইখানে এই যে দুটোকে ভেঙে আমরা এই একটা পাইলাম, এর সাথে আলটিমেটলি এটা আছে কি, প্যারালালি যুক্ত আছে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে RS1 প্লাস এখানে হবে RP1, হিসাবগুলো মাথায় রাখবা, RP1 1/RS1 প্লাস হচ্ছে 1/R3, অর্থাৎ 1/RS সমান হচ্ছে 1/100 যোগ R3 সমান কত আছে, 1/100 সমান কত পাইলা, 100, 1 যোগ 1 2 সমান আলটিমেটলি হবে 50 ওহম হয়ে যাবে।
তাহলে আমরা কি পাইলাম দেখো, এখানে এই দুটোকে হিসাব করার পর আলটিমেটলি আমরা পাই গেলাম হচ্ছে RP1। তাহলে আমি এটা মুছে দিব, এখন এইটুকু আর রাখবোই না, সার্কিটটাকে আমি ছোট করে ফেলবো। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, RP1 বলতে পারি, RP1 বলতে পারি, তাই না, RP1 বলতে পারি। আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো, এই RP1 পাইছি, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5। আচ্ছা তাহলে এখানে আরেকটা জিনিস দেখো, এই যে আমাদের এই যে তিনটা রোধ এখন আছে, হ্যাঁ, এই তিনটা রোধের আলটিমেটলি এই যে রোধটা, এই যে দুইটা রোধ, এই দুইটা রোধ কি আছে দেখো, এই দুটো রোধের একটা সাধারণ R4 এবং R4কে একটা সাধারণ বিন্দুতে নেওয়া যায় কিন্তু। তাহলে আলটিমেটলি এরা কি আছে দেখো, এরা আলটিমেটলি তাহলে বলা যায় যে এই দুটোকে একটা সাধারণ বিন্দু এবং এই দুটোকে একটা সাধারণ, অর্থাৎ এই R4 এবং R5 এরা আছে প্যারালালি যুক্ত আছে। তাহলে R4 এবং R5 150 আবার একটা কাজ করি, তাহলে আমরা পাইছি 50 ওহম পাইছি। RP1 সমান আমরা কত কত পাইলাম, আলটিমেটলি 50 ওহম পাইছি। তাহলে আমরা RP1টাকে এখন মুছে দিতে পারি, তাই না, এটাকে আমরা বলতে পারি যে 50 ওহম। এখন R4 এবং R5 এটা হলো আমাদের RP1 সমান R4 এবং R5, তাহলে 1/RP2, তাহলে হচ্ছে কত 1/R4 প্লাস 1/R5 সমান হচ্ছে 1/150 প্লাস 1/150, তাহলে 152 সমান ডিরেক্টলি হয়ে যাবে 75 ওহম। তাহলে আলটিমেটলি এই যে এই দুইটার থেকে আমরা কি পাইলাম, তুলনা বের করলাম, আলটিমেটলি সমান্তরাল অবস্থা থেকে আমরা পেয়ে গেলাম 75 ওহম। তাহলে এই দুটোকে আমরা মুছে দিতে পারি, এখন সার্কিটটাকে আর একটু ছোট করে ফেলতে পারি, তাই না, সার্কিটটাকে ধরো ছোট করে দিলাম, এরকম করে দিলাম। তাহলে এটাকে আমরা বলবো RP2 সমান কত পেলাম 75 ওহম, এবং RP1 কত আছে 50 ওহম। তাহলে আমি সব হাবিজাবিগুলো একটু মুছে দিই। দেখো বিশাল বড় একটা সার্কিটটাকে ভেঙে ভেঙে ছোট বানিয়ে ফেলছি। তাহলে আমাদের আছে RP1 সমান হচ্ছে 50 ওহম এবং RP2 সমান হচ্ছে আমাদের 75 ওহম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটা যে আমাদের রোধ RP1 এবং RP2, এই দুটাকে কিন্তু একটা সাধারণ বিন্দু তুমি নিতে পারবা না, কারণ দেখো মধ্যবর্তী আমাদের কি আছে, আমাদের ব্যাটারি আছে, সেল আছে। তার মানে দেখো এই দুইটা পরপর আছে, RP1 এর পরেই কে যুক্ত আছে, RP2 যুক্ত আছে, এই দুটাকে তুমি একটা সাধারণ বিন্দু নিতে পারতেছো না, ঠিক আছে। তাহলে এই দুটো রোধ আলটিমেটলি কি আছে, আমাদের শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমরা RS2 সমান আমরা বলতে পারি কত, RP1 প্লাস RP2 সমান হচ্ছে আমাদের কত হবে 50 প্লাস 75 ওহম সমান হচ্ছে কত আমাদের 125 ওহম। অর্থাৎ আমরা উদ্দীপকের আলটিমেট তুল্যরোধ যেটা, বর্তনের তুল্যরোধ কত পেলাম, তাহলে বর্তনের, সুতরাং বর্তনের তুল্যরোধ হবে আমাদের 125 ওহম, ঠিক আছে। তাহলে আমরা বর্তনের তুল্যরোধ পেয়ে গেছি 125 ওহম। তাহলে এখান থেকে আমরা কি করব, তড়িৎ প্রবাহ I সমান V/R। V কত আছে আমাদের 220 ভোল্ট, আর কত পাইলাম আমরা 125, তাহলে I সমান হবে এত অ্যাম্পিয়ার। 220কে 125 দ্বারা ভাগ করলে যা হবে তাই হবে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহের মান। বুঝতে পারছো, হ্যাঁ, ওকে। এই সার্কিটগুলো তুলনামূলকভাবে সহজ যদি তোমরা বুঝে করতে পারো। তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা কিভাবে প্যারালাল এবং হচ্ছে ক্লাস, শ্রেণী এবং সমান্তরালটাকে ভাগ করবে। এটা যদি ভাগ করতে পারো তোমাদের বাকিগুলো একদম ইজি হয়ে যাবে, যেটা আমি করছি ভেঙে ভেঙে। আর তোমরা চেষ্টা করবে যে বড় ধরনের সার্কিটগুলোকে ভেঙে ভেঙে একটু ছোটো করা, তাহলে তোমার হিসাব করতে সহজ হবে, ঠিক আছে। আশা করি তোমরা স্লাইডটা বুঝতে পেরেছো। আর ঘতে হচ্ছে যে উদ্দীপকের উল্লেখিত রোধগুলো সংবলিত উপকরণ ব্যবহার করে বাড়ির একটি কক্ষের বর্তনী চিত্র অঙ্কন করে এর উপযোগিতা ব্যাখ্যা করো। লক্ষ্য করো, উদ্দীপকের উল্লেখিত রোধগুলি সংবলিত উপকরণ ব্যবহার করে, অর্থাৎ রোধগুলি সংবলিত উপকরণ, অর্থাৎ আমরা এই প্রত্যেকটা রোধ কোথায় থাকে, রোধ থাকে হচ্ছে আমাদের কি প্রবাহী তারে। আমরা প্রবাহী তারের যে বিদ্যুৎ প্রবাহের যে বাধা, এটা তো রোধ, তাই না। তাহলে তারের সাথে আমরা কি যুক্ত করি, ধরো আমরা তারের সাথে যুক্ত করতেছি, আমরা বাতি ইউজ করতেছি, টিভি ইউজ করতেছি, ফ্যান ইউজ করতেছি, ফ্রিজ ইউজ করতেছি, এগুলোই বলা হচ্ছে যে সংবলিত উপকরণ ব্যবহার করে বাইরের একটি কক্ষের বর্তনীর চিত্র অঙ্কন করো। তোমরা জানো যে বাসা বাড়িতে আমরা নর্মালি কি ধরনের বর্তনী ব্যবহার করি, সমান্তরাল আমরা কি বর্তনী ব্যবহার করি, কারণ সমান্তরাল বর্তনীতে কি হয়, আলাদা আলাদা সুইচ থাকে এবং প্রত্যেকটা আলাদা আলাদা সুইচের ভিতর দিয়ে আলাদা আলাদা কি যায়, বিদ্যুৎ যায়, যার কারণে কি হয়, একটা সুইচ বা একটা যদি কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ দেখা যায়, তাহলে কি হয়, যাতে সবগুলো না হয় একবারে, মানে সবগুলো পথে যাতে বিদ্যুৎ প্রবাহ করে বন্ধ না হয়, একটা সমস্যা হলে যাতে ইন্ডিভিজুয়াল ওটাতে সমস্যা থাকে, বাকিগুলো যাতে কি থাকে, ঠিক থাকে। তাহলে এই সার্কিটটাকে যদি আমি ড্র করি মানে তোমাদের, তাহলে অবশ্যই সার্কিটটাকে আমরা কিভাবে ড্র করবো, সমান্তরাল, সবগুলো রোধকে আমরা সমান্তরাল, অর্থাৎ যে প্রত্যেকটা কি আছে এখানে আমাদের প্রবাহী তার আছে, সবগুলোকে আমরা সমান্তরালে নেব,
দেখো অনেকটা এরকম হবে। তাহলে দেখো আমাদের এখান থেকে সেল থেকে এনার্জি আসতেছে, আচ্ছা এনার্জি আসুক, ভালো কথা। আচ্ছা ধরো এখান থেকে আমাদের আয় বের হইতেছে, আচ্ছা এটা দরকার নাই। তো এখানে আমাদের প্রাথমিকভাবে থাকবে হচ্ছে সুইচ, এটা হলো আমাদের সুইচ, এটা হলো মেইন সুইচ, এটাকে বলবো আমরা সুইচ, এটা হচ্ছে মেইন সুইচ। মেইন সুইচের পর আমাদের এখানে কি থাকবে, আমাদের আলটিমেটলি থাকবে হচ্ছে যে ফিউজ থাকবে, এটা ধরলাম ফিউজ, ঠিক আছে, এটা হলো আমাদের মেইন ফিউজ, এটা মেইন ফিউজ। তারপর আইসে এখানে আমরা কি করব, প্রত্যেকটা প্রবাহীকে অর্থাৎ যে রোধগুলো আছে এগুলো সমান্তরালে যুক্ত করে দিব, অর্থাৎ এটা হবে তাহলে আমাদের কি R1 R2 R3 R4 R5, কয়টা ছিল আমাদের 1 2 3 4 5 R5, ঠিক আছে, সবগুলো আইসে আবার একটা বিন্দুতে যুক্ত হয়ে গেল। ধরো এই বিন্দুতে এসে যুক্ত হয় এবং পরবর্তী তারা এদিক থেকে বিদ্যুৎ যাচ্ছে এবং পরবর্তীতে ঘুরে ঘুরে এদিকে চলে আসছে, ঠিক আছে। এটাই হবে আমাদের, ধরো এখানে আমরা ইউজ করছি, এই জায়গায় ইউজ করছি আমরা উপকরণ, ধরো এই জায়গায় ইউজ করছি বাতি, এই জায়গায় ইউজ করছি ধরো হচ্ছে ফ্যান, এই জায়গায় ইউজ করছি হচ্ছে ধরো আমরা টেলিভিশন ইউজ করছি আমরা, এটা একটা কালার টেলিভিশন ধরে নাও, এই জায়গার সাথে হয়তো একটা ফ্রিজ যুক্ত করতে পারি আমরা, হ্যাঁ ধরো এই জায়গার সাথে এয়ার কন্ডিশন আমরা যুক্ত করে ফেলছি, এরকম আর কি। তাহলে লক্ষ্য করো, আর প্রত্যেকটার আগে কি কি থাকবে, আমাদের এখানে একটা করে সুইচ থাকবে, সুইচ থাকবে, সুইচটাকে এইভাবে আমরা সুইচ, হ্যাঁ এটা সুইচ, আলটিমেটলি সুইচ, এবং সুইচের সাথে সাথে আমাদের কি থাকবে, একটা করে ফিউজ থাকবে, যাতে আমাদের কি হয় কোনো ধরনের ফিউজটাকে এইভাবে দেখানো যায়, যেরকম করে দেখাইতে পারি আমরা একটা করে ফিউজ। তো তোমাদের এটা আসলে আলটিমেটলি খুব একটা, এই যে একটা করে সুইচ, তাহলে প্রথম হলো সুইচ, তারপরে মেইন ফিউজ, প্রথমে ছিল মেইন সুইচ, তারপরে ফিউজ ছিল, তারপর আমাদের কি হবে আবার কি থাকবে, সুইচ থাকবে, তারপর আমাদের ফিউজ থাকবে, তার পরবর্তীতে আমাদের কি থাকবে, ইন্ডিভিজুয়াল সুইচ আছে একটা করে, ইন্ডিভিজুয়াল সুইচ আছে এবং ইন্ডিভিজুয়াল ফিউজ আছে। ফিউজটা কেন ইউজ করা, সুইচ কেন ইউজ করা হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ ইউজ করতেছে অন অফ করার জন্য। আর ফিউজটা হচ্ছে যে যাতে বৈদ্যুতিক যদি কোনো ধরনের ত্রুটি দেখা দেয় তাহলে কি আমাদের এই যে উপকরণগুলো যাতে অক্ষত থাকে। তোমরা জানো নর্মাল যে আমাদের বর্তনীতে থাকে, যে পরিমাণ আমরা এই সার্কিটে যে পরিমাণ আমাদের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, সুইচের ক্ষেত্রে তার থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ মানে মানে কি করতে পারে, মানে প্রবাহিত হতে পারে সুইচের ক্ষেত্রে। এরকম একটা সুইচ নেওয়া হয় যাতে কি হয়, স্বাভাবিক বিদ্যুতের থেকে যদি একটু অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হয় সেক্ষেত্রে যাতে সুইচটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমাদের উপকরণগুলো যাতে ঠিক থাকে, ঠিক আছে। এরকমই হবে আমাদের বৈদ্যুতিক উপকরণগুলো, ঠিক আছে। আমি এটা খুব ভালোভাবে ড্র করতে পারি না, আশা করি তোমাদের বোঝাতে পারছি। এখান থেকে আমাদের কি আসতেছে, ধরো উচ্চ পটেনশিয়াল থেকে বিদ্যুৎ আসতেছে, মেইন সুইচ, এখানে মেইন সুইচ থেকে আলটিমেটলি মেইন ফিউজ, এটা হলো মেইন ফিউজ। তার পরবর্তীতে আমরা কি করছি, 5টা লাইন করছি, অর্থাৎ 5টা, যেহেতু আমাদের বসত বাড়িতে সমান্তরাল ওয়েতে আমরা কি করি, বিদ্যুৎ পরিবহন করি, দ্যাটস ওয়াই আমরা 5টা সমান্তরাল লাইন নিয়েছি এবং প্রত্যেকটায় তারের সাথে আলাদা আলাদা আমরা বৈদ্যুতিক উপকরণ, এটা বাতি, ধরো এটা ফ্যান, এটা হচ্ছে টিভি, এটা হচ্ছে আমাদের ফ্রিজ, রেফ্রিজারেটর ইউজ করছি, এবং এখানে আমাদের ইন্ডিভিজুয়াল কি আছে, একটা করে ফিউজ আছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট কক্ষের বর্তনীটা, ঠিক আছে। তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমে যাব। দেখো এই উদ্দীপকের বর্তনীর তুল্যরোধ, তো এই বর্তনীর তুল্যরোধ তো তোমরা জানো কি হবে, এটা হবে 15 1/15 প্লাস হচ্ছে 1/15, আলটিমেটলি হয়ে যাবে কত, 15 এটা হবে 7.5 ওহম হয়ে যাবে, ঠিক আছে, বর্তনীর তুল্যরোধ। কারণ এই দুটো কি আছে, শ্রেণীতে আছে, এটা আছে সমান্তরালে। বর্তনীর দুটো কীভাবে সাজালে তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার করতে চাও, দেখো আমাদের তড়িৎ প্রবাহ I সমান আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, এখানে আমাদের ভি দেওয়া আছে আলটিমেটলি কত 11 ভোল্ট। তাহলে আমরা আমাদের আর সমান আমরা কত পাচ্ছি, ভি সমান আইআর, ভি সমান আইআর, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী তাহলে আমাদের আর এর ভ্যালুটা কত হবে, ভি আছে কত 11 আর আমাদের ই আছে 1, তাহলে আমাদের হচ্ছে যে 11 ওহম। এখান থেকে আমাদের কি করতে হবে, 11 ওহম তুল্যরোধ বের করতে হবে, অর্থাৎ টোটাল বর্তনীর যদি তুল্যরোধ 11 ওহম হয় তাহলে আমরা কি হবে, তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার হবে। তাহলে এটাকে কিভাবে করা যায়, দেখো তো এখানে একটা কাজ করা যায় যে 11 হবে নর্মালি তোমাদের আচ্ছা আমরা একটা কাজ করি, 10
দেখি আমরা 10 আর 15টাকে যদি আমরা সমান্তরালে নেই 1/10 প্লাস 1/15, 10 15 30, এটা হচ্ছে 3 যোগ 2, অর্থাৎ এখানে হবে আলটিমেটলি 5 6 ওহম হচ্ছে। এখানে আমরা কি করলাম 10 এবং 15 এই দুটাকে আমরা কিসে নিলাম, বর্তনীটাকে এইভাবে কনভার্ট করে ফেললাম। এটা 10 ওহম, এটা হচ্ছে 15 ওহম, ঠিক আছে, কনভার্ট করলাম। এবং এর সাথে নর্মালি আমি একটা কাজ করলাম, এর সাথে 5 ওহমটাকে শ্রেণীতে দিয়ে দিলাম। এটাই হলো টোটাল বর্তনী। ধরে নিলাম এটা আমাদের বর্তনী, মানে আমরা এই বর্তনী থেকে আমরা 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহ বের করতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এই দুটোর ক্ষেত্রে আমরা কি পাইছি, আলটিমেটলি এই দুটো যেহেতু প্যারালালি ছিল এবং এদের তুলনা বের করলে কত হয় 6 ওহম হইতেছে, অর্থাৎ এই দুইটার পরিবর্তে আমরা কত পাচ্ছি 6 লিখতে পারতাছি। তাহলে আমরা ডাইরেক্টলি যদি ওই ভেঙে দিই যে দুইটার আর দরকার নাই, আলটিমেটলি দুইটার পরিবর্তে আমরা কত লিখতে পারতাছি 6 ওহম লিখতে পারতাছি। 6 ওহম আর এটা 5 ওহম, এটা কি আছে শ্রেণীতে আছে না, তাহলে দুইটাকে যদি যোগ করে দাও 6 আর 11 কত হচ্ছে 11 ওহম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের কি করতে হবে 5-এর সাথে 15 এবং 10কে কি করতে হবে শ্রেণীতে সমান্তরালে নিতে হবে, এর সাথে 5কে শ্রেণীতে নিতে হবে। তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে যাব, বর্তনীর তড়িৎ প্রবাহ 1 এম্পিয়ার পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সট প্রবলেমে যাব এখন। দেখো বিল্ডিং এর ছাদে কাজ করার জন্য দুটি 100 ওয়াটের বাল্ব 220 উৎসের সাথে 220 ভোল্ট উৎসের সাথে শ্রেণীতে যুক্ত করা হলো, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে এই টাইপের প্রবলেম, দেখো এটা হুবহু প্রবলেমটা আমরা আলটিমেটলি এর আগে একটা করে আসছি, ঠিক আছে। তড়িৎ প্রবাহ নির্ণয় করো আইভি, এই প্রবলেমটা এখন আমরা সলভ করছি না, এটা হুবহু আমরা করে আসছি, ঠিক আছে। এটা রিপিটেড কোশ্চেন হয়ে গেছে। আমরা এখন নেক্সট প্রবলেমে যাই, দেখি নেক্সট কী টাইপের প্রবলেম আছে। একটি অফিসে 100 ওয়াটের 3টি ফ্যান, 60 ওয়াটের 4টি বাতি, 220 ভোল্ট বিভবান্তর যুক্ত আছে। প্রতিদিন ফ্যান 3টি 6 ঘন্টা, বাতি 4টি 4 ঘন্টা করে ব্যবহার করা হয়। এখন রাতে ব্যবহৃত একটি বাতি রোধ নির্ণয় করো। 1 মাসে ফ্যান ও বাতির মধ্যে কোনটিতে বেশি বিদ্যুৎ শক্তি ব্যয় হবে, গাণিতিক যুক্তি সব বিশ্লেষণ করো। তাহলে একটা জিনিস লক্ষ্য, রাতে ব্যবহৃত একটি বাতির রোধ নির্ণয় করো। তাহলে বলতে একটি অফিসে 100, আমরা বাতি নিয়ে কাজ করব, তাহলে 60 ওয়াটের 4টি বাতি, 60 ওয়াটের 4টি বাতি 220 ভোল্ট, তাহলে হচ্ছে আমাদের ক্ষমতা হচ্ছে 60 ওয়াট, ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, হ্যাঁ, যুক্ত আছে। প্রতিদিন ফ্যান 3টি এবং বাতি 4টি 4 ঘন্টা করে, বাতি 4টি 4 ঘন্টা করে ব্যবহার করা হয়। তাহলে ব্যবহৃত একটি বাতির রোধ কত, দেখো আমাদের এখান থেকে আমাদের গিভেন থিওরি কী কী দেওয়া আছে, দেখো তো গিভেন থিওরি আছে হচ্ছে পি সমান আছে, গিভেন থিওরিগুলো ইম্পর্টেন্ট। তো তোমাদের এই প্রবলেমগুলো করার জন্য প্রাথমিকভাবে সবসময় গিভেন থিওরি বেস আঁকাবা, যে কী কী গিভেন থিওরি দেওয়া আছে। তাহলে এটা আছে এত ওয়াট, আমাদের এখানে ভি আছে হচ্ছে 220 ভোল্ট, এখানে আমাদের সময় দেওয়া আছে, টি দেওয়া আছে 4 আওয়ার, ওকে দেওয়া আছে। তো এখান থেকে আমাদের রোধ নির্ণয় করতে হবে। রোধ আমরা পড়ছিলাম পি সমান ভিআই। আবার আরেকটা জিনিস তোমরা জানো, আই সমান কি, ভি সমান আইআর। তাহলে এখান থেকে দেখো আমরা আই সমান লিখতে পারি ভি বাই আর, লেখা যায়, হ্যাঁ লেখা যায়। তাহলে আমরা একটা কাজ করি, এখানে ভি আর এখানে আমরা একটা কাজ করলাম, আবার এই আয়ের জায়গায় আমরা ভি বাই আর বসাই দিলাম। তাহলে এখানে আলটিমেটলি কী হয়ে গেল, ভি স্কোয়ার বাই আর, এটা কি পাওয়া যায়। তাহলে পি সমান আমরা কি বলতে পারি, ভি স্কোয়ার বাই আর, এটা বলতেই পারি। তাহলে পি সমান যদি ভি স্কোয়ার বাই আর যদি বসাই, এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যেখান থেকে আর সমান আমরা ভি স্কোয়ার বাই পি এটাও বলতে পারি। পি সমান যেহেতু এটা বলতে পারি না, পি সমান বি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে আমরা দেখো কি করব, বি স্কোয়ারের মান আমাদের কত হবে 220 স্কোয়ার, আর আমাদের পি কত আছে 100 ওয়াট। এখন আমাদের বলছে একটি বাতির, যেহেতু একটি বাতির রোধ, আচ্ছা এখানে 100 না, সরি এটা হবে আমাদের 60 ওয়াট হবে, সরি 60 ওয়াট হবে, যেহেতু বাতি এটা হবে 60 ওয়াট,
60 ওয়াট। তাহলে আমাদের তো এটাই বের করতে বলছে, রাতে ব্যবহৃত একটি বাতির রোধ নির্ণয় করো। এখন যদি 4টি বাতির ক্ষেত্রে যদি বলতো তাহলে রোধ আমাদের এটা কিন্তু ডিফারেন্ট হইতো, 4টি বাতির ক্ষেত্রে ক্ষমতা কিন্তু আলাদা হইতো, এক্ষেত্রে আমাদের এই ডিফারেন্ট হইতো। তো এই সূত্রের মাধ্যমে R সমান V²/R, এই সূত্রের মাধ্যমে আমরা কী করে ফেললাম, গিভেন থিওরি অনুযায়ী, সূত্র অনুযায়ী আমরা আমাদের বের করে ফেলছি, রোধ বের করে ফেলছি। এখন দেখি পরবর্তী প্রবলেমটা, 1 মাসে ফ্যান ও বাতির মধ্যে কোনটিতে বেশি বিদ্যুৎ শক্তি ব্যয় হবে। অর্থাৎ আমরা যেহেতু এখানে বাতি এবং কি ইউজ করতেছি, ফ্যান ইউজ করতেছি, টার্গেট হচ্ছে যে এখান থেকে আমরা কি বেশি বিদ্যুৎ খরচ করে এটা বের করতে হবে। তাহলে লক্ষ্য করো আমাদের এখানে আমাদের প্রাথমিকভাবে তাহলে কি করতে হবে, যে প্রথম যে টাইপের প্রবলেম ছিল আমাদের কি পরিমাণ অর্থাৎ বাতি দ্বারা কত ইউনিট বিদ্যুৎ শক্তি আমাদের অপচয় হয় এবং ফ্যান দ্বারা কত পরিমাণ বিদ্যুৎ শক্তি অপচয় অর্থাৎ কত ইউনিট, এটা আমাদের কিভাবে বের করছিলাম বলো তো। এই যে P সমান W/T, এখান থেকে আমাদের কি করতে হবে, W সমান PT নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, এই বেসিক নিয়ে কাজ করতে হবে। তাহলে W সমান PT। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা প্রথমে কি করব, ফ্যান। তাহলে দেখো 100 ওয়াটের 3টি ফ্যান আছে, তাহলে P সমান আমরা কত পাইলাম, 300 ওয়াট পাবো না। আলটিমেট ক্ষমতা আমাদের যেহেতু 100 ওয়াটের 3টা আছে, তাহলে P সমান হবে 300 ওয়াট। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে W সমান কত, PT। P সমান আমাদের কত আছে, 300 ওয়াট। এরা হচ্ছে যে 3টি এবং প্রতিদিন ফ্যান 3টি 6 ঘন্টা করে, তাহলে 6 বলছে যে 1 মাসে তার সাথে আরও কী দিতে হবে, 30 গুণ দিতে হবে। তার মানে প্রতিদিন যদি 6 ঘন্টা করে চলে তাহলে 30 দিনে কত চলবে, টোটাল পরিমাণ যে পেলাম এত। এটাকে যদি আমরা একটা কাজ করি, এটাকে যদি আবার 1000 দ্বারা ভাগ করে দিই ডিরেক্টলি, তাহলে আমরা কি পেয়ে যাইতেছি, দেখো কিলো ডিরেক্টলি, তাহলে পেয়ে যাব আমরা কিলো ওয়াট আওয়ার, তাই না। এই যে টোটাল ভ্যালুটা এটা সমান, তো এটার একটা ভ্যালু পাইলা। ধরো এটা সমান কত হলো, এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে হয়ে যাবে আলটিমেটলি সব কাটাকাটি 318 318 54 এত কিলোওয়াট আওয়ার, অর্থাৎ 54 ইউনিট ডিরেক্টলি আমরা বলতে পারি 54 ইউনিট। তাহলে আমাদের এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফ্যান দ্বারা 1 মাসে ফ্যান দ্বারা ব্যবহৃত ইউনিট। তাহলে ফ্যান দ্বারা কত ইউনিট আমরা বিদ্যুৎ অপচয় করতেছি, 54 ইউনিট। তোমরা লিখবা, একটু গুছায় লিখবা, মানে আমি তো বলে দিলাম একটি বাতির ক্ষমতা যেহেতু দেওয়া আছে কত, 100 ওয়াট, তাহলে 3টা বাতির ক্ষমতা 3 গুণন 100, তাহলে 300 ওয়াট। আমরা জানি W সমান PT, P এর ভ্যালু বের করছি, T আমাদের যেহেতু প্রত্যেকদিন কত ঘন্টা, 6 ঘন্টা, মাসে 30 দিন, তাহলে ডিরেক্টলি এই সূত্রের মাধ্যমে বের করতে পারবা যে ফ্যান দ্বারা কত ইউনিট বিদ্যুৎ অপচয় হতেছে আলটিমেটলি, তাহলে হচ্ছে 54 ইউনিট। তাহলে বলা হচ্ছে যে আচ্ছা এখন আমাদের হচ্ছে বাতি নিয়ে কাজ করবো। তাহলে বাতি নিয়ে যদি কাজ করি, দেখো বাতির ক্ষেত্রে আমাদের কত হবে, বাতি আছে 4টা এবং প্রত্যেকটা কত আছে 60 ওয়াট করে, তাহলে হবে কত 4 6 24 240 ওয়াট। তাহলে এই জায়গায় আমরা লিখবো 240। আমাদের এগুলো প্রত্যেকদিন বাতি চাটি 8 ঘন্টা করে, 8 ঘন্টা করে মাসে 30 দিন। তাহলে যদি হিসাব করি তাহলে এটা কত দাঁড়ায় দেখো তো নর্মালি, তাহলে এটা হচ্ছে আমাদের হয়ে যাবে এটা কাটা এটা কাটা এই কাটা এই কাটা, ঠিক আছে। এটা যদি কেটে দিই তাহলে হবে 2.4, ঠিক আছে, 2.4 × 8 × 3, তাহলে 2.4 × 8 × 3, আচ্ছা হচ্ছে এটা 24 সাথে 2.4 2.4। আচ্ছা আলটিমেটলি এখন তোমরা এটি হিসাব করবা। আচ্ছা আমরা এটা নর্মাল একটা শর্টকাট হিসাব করে ফেলতে পারি, 24 সাথে কত হয় 24 57.6, তাহলে এক্ষেত্রে হচ্ছে 57.6 ইউনিট। তাহলে বাতি দ্বারা আমরা কি পাচ্ছি, বাতি দ্বারা ব্যবহৃত ইউনিট হচ্ছে 57.6 এবং আমাদের ফ্যান দ্বারা ছিল 54 ইউনিট। তাহলে আমরা কি করতেছি, কে বেশি বিদ্যুৎ অপচয় করবে, বাতি দ্বারা আমরা 57.6 ইউনিট বিদ্যুৎ অপচয় করতেছি। তাহলে আমাদের ফ্যান ও বাতির মধ্যে কোনটিতে বেশি বিদ্যুৎ শক্তি ব্যয় হয়, বাতিতে বিদ্যুৎ শক্তি বেশি ব্যয় হয়। বুঝতে পারছো প্রবলেমগুলো? ওকে, তাহলে এই টাইপের প্রবলেমগুলো নেক্সট আসলে আমরা আর স্কিপ করব। আর তোমাদের এই চ্যাপ্টারে সৃজনশীল গোছানোর জন্য সার্কিট এবং এই যে বিদ্যুৎ শক্তির অপচয় এগুলো বেশিরভাগ আসে। প্রথম দিক থেকে রোধ রিলেটেড যে একটা প্রবলেম আছে ওহমের সূত্র থেকে আসে আসলে বেসিক্যালি। যদি আমি তোমাদের টোটাল চ্যাপ্টারটাকে ভাগ করে দিই, প্রাথমিকভাবে তোমাদের হচ্ছে যে ওহমস ল এবং যে তোমাদের রোধের সাথে যে আমাদের পরিবাহী তার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এটার একটা সম্পর্ক এখান থেকে আসে। আর হচ্ছে সার্কিট টোটালি প্যারালাল হচ্ছে এবং ক্লাস
এখান থেকে। আর হচ্ছে লাস্টলি হচ্ছে বিদ্যুৎ শক্তির ক্ষমতা বা মানে আমাদের বিদ্যুৎ শক্তির হিসাব নিকাশ, যে কী পরিমাণ আমরা বিদ্যুৎ শক্তি মাসে খরচ হচ্ছে বা এই করতেছে এই টাইপের যে ক্ষমতা এবং কাজ সম্পর্কিত যে হিসাবগুলো এগুলো আসে। তো এটা একটা সার্কিট দেখি, এই সার্কিটটা যদি আগের সার্কিটের সাথে কমন পড়ে যায় তাহলে এটা আমরা সলভ করতে হবে না। তো উদ্দীপকের বর্তমানে তুল্য রোধ নির্ণয় করো, তাহলে তুল্য রোধ কীভাবে নির্ণয় করো? দেখো প্রত্যেকটা এখানে কয়টা আছে, 1 2 3 4টা, প্রত্যেকটা রোধের ভ্যালু হচ্ছে 2 ওহম, 4টা আছে। তাহলে এই টোটালটি বর্তমানে তুল্য রোধ কত হবে? সবগুলোকে তুমি কী করবে? সমান্তরাল নিয়ে নেবা, 1/2 + 1/2 + 1/2 + 1/2, এটার সমাধান করলে যত আসবে তত ওহম রোধই হবে। ঠিক আছে, এটা হলো বর্তমানের তুল্য রোধ। ঘ, বর্তমানের রোধগুলো কীভাবে সাজালে তড়িৎ প্রবাহ 1.2 অ্যাম্পিয়ার হবে? দেখো আমাদের এখানে একটা বিষয় লক্ষ্য করা, যে বর্তনীটাকে কীভাবে সাজাইলে। এখানে আমাদের কি দেওয়া আছে? ই সমান দেওয়া আছে কত? 6 ভোল্ট, এবং আমাদের তড়িৎ প্রবাহ আমরা ডিমান্ড করতেছি 1.2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমাদের আর ভ্যালু করে ফেলি, ভি সমান আই/আর ই। তাহলে আমাদের এখানে কত আছে দেখো তো, 6/1.5, অর্থাৎ এটা ভাগ করলে 5 হবে, অর্থাৎ 5 ওহম। অর্থাৎ আমাদের টোটাল বর্তনীর রোধ যদি কত হয়, মানে টোটাল বর্তনীর তুল্য রোধ যদি তুমি কি করতে পারো 5 ওহমে নিতে পারো, তাহলে আলটিমেটলি আমাদের কি হবে? এই আমরা তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার পাবো। তাহলে দেখো আগের ক্ষেত্রে আমাদের কি, মানে নর্মালি যে এই অবস্থায় ছিল, এই অবস্থায় কি আমাদের কি যদি 5 ওহম থাকে সেক্ষেত্রে তো আমরা পেয়ে যেতাম। দেখি আমাদের 5 ওহম ছিল কিনা। ওই যে ঘ প্রবলেমটা আবার রিপিট একটু সলভ করে দিই, একবার সবগুলো 2, তাহলে 2 নিলা, 1 + 1 + 1, আলটিমেট কত হলো? 4/2। ঠিক আছে, 4/2 উল্টে যাবে, তাহলে হয়ে যাবে 2/4, অর্থাৎ 0.5 হয়ে যাইতেছে আলটিমেটলি, 0.5 হইতেছে, 5 ওহম হয়ে যাইতেছে আগের ক্ষেত্রে। তাহলে তো আমাদের মিলতেছে না, আমাদের দরকার এখানে 5 ওহম। যদি আমরা কি চাই, আর যেহেতু আমাদের এখানে আমাদের টার্গেট হচ্ছে 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ আমরা পাবো, হ্যাঁ আমরা ডিমান্ড করতেছি, তাহলে আমাদের এখান থেকে 5 ওহম রোধ যদি আমরা কি করতে পারি, এই সার্কিটটাকে কাস্টমাইজ করে এমনভাবে কাস্টমাইজ করতে হবে যাতে আমরা 5 ওহম মানে রোধ পাই। তাহলে দেখো এটা খুব সহজ হবে। কিভাবে সহজ হবে? 5 বের করা খুব সহজ হবে। যদি প্রথম দুইটা ধরো R1 এবং R2, এই দুইটাকে যদি তুমি শ্রেণীতে নাও, তাহলে 2 + 2 = 4 ওহম কিন্তু তুমি পাই গেলা। কি বলছি? প্রথম দুইটা R এবং R2 তুমি শ্রেণীতে নিলা, অর্থাৎ সার্কিটটাকে প্রথম কি করলাম, R1 এবং R2 এরকম করে নিলাম আমরা। তার পরবর্তীতে এর সাথে আমরা আলটিমেটলি এই যে R3 এবং R4 এই দুটাকে শ্রেণীতে যুক্ত করে দিতে পারি। R3 এবং R4 এই দুটাকে আমরা শ্রেণীতে যুক্ত করে দিতে পারি। এই বিন্দুতে আসার পর ধরো এই বিন্দুতে আসছে, এই বিন্দু, যেভাবে সাজাই না কেন, ধরো এটা বি, এটা হলো এ, তাহলে এই দুইটাকে আমরা কি করলাম, আলটিমেটলি 4 বানাই নিচ্ছি। ও আচ্ছা, এটাকে এইভাবে হবে না, তাহলে তো 5 মিলতেছে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বি, একটা গেল বি। ধরো এটার সাথে আমরা কি করলাম, এটাকে আবার এইভাবে, আচ্ছা এই যে টোটাল যে সার্কিটটা পাইলাম, ঠিক আছে, দেখো আমি কি করছি, এটা হলো আমাদের R1 R2 R3 R4। এখন লক্ষ্য করো 2 2 4 হয়ে গেছে, এবং এই দুটার হচ্ছে ভ্যালু 2, তাহলে 1/2 + 1/2 হচ্ছে 2, আর এখানে হইতেছে কত, 1 + 1 সমান হচ্ছে 1, আলটিমেটলি 1 ওহম হইতেছে। অর্থাৎ এই 2 2 যোগ করলে কত, 4, 4 এর সাথে এই দুটার আমরা কি পাইছি, তুল্য রোধ পাইছি 1, তাহলে 4 + 1 সমান আমরা পাচ্ছি 5, তাহলে আমাদের কি মিলে গেছে 5। অর্থাৎ আমরা প্রথম দুইটাকে কি নিব, আলটিমেটলি প্রথম দুটো রোধকে আমরা শ্রেণীতে নিব, পরবর্তী দুটো রোধকে কি করব, আর এবং R3টাকে আমরা সমান্তরালে নিব, এবং এই প্রথম যে দুইটা নিয়েছিলাম R এবং R2 এর সাথে আমাদের R3 এবং R4 এর যে আমাদের প্যারালাল ভ্যালুটা আছে ওটাকে আমরা আবার শ্রেণীতে নিয়ে নিব। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা 1.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাচ্ছি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পেরেছো। ওকে।